আপনারা জানেন যে স্পোর্টস হাবের কাজ চলছে। আজকে আপনাদেরকে দাঁড়িয়ে কথা দিচ্ছি যে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে সেখানে ফুটবল, হকি এবং অ্যাথলেটিক্সের যে ট্র্যাক আছে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং সেই যে স্পোর্টস যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে শুরু হয়ে যাবে। একদম আজকের দিনে আপনাদেরকে দাঁড়িয়ে কথা দিচ্ছি। আজকে এই অবস্থানটা মূলত হচ্ছে গিয়ে কেন্দ্রে যখন মোদী দ্বিতীয় সরকার চলছে, তখন 2022 সালের মে মাসে এই কোচবিহারের প্রায় 81 বিঘা জমিতে স্পোর্টস হাব হবে বলে ভারতবর্ষের রেল দপ্তর এবং স্পোর্টস দপ্তর যৌথভাবে এখানে শিলান্যাস করে। শিলান্যাসের পর প্রায় 7.5 মাস পর 2023 সালে এখানে আবার ভূমি পূজা হয়। ভূমি পূজা যখন হয় তখন সেখানে ভারতবর্ষের কেন্দ্রীয় 3 জন প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তখন ছিলেন নিশীথ প্রামাণিক, জন বয়লা ছিলেন এবং রেলওয়ে প্রতিমন্ত্রী সে উপস্থিত ছিলেন এবং কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার সে সময় সশরীরে উপস্থিত থাকতে পারেননি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুরাগ ঠাকুরও সেই অনুষ্ঠানে, ভূমি পূজার অনুষ্ঠানে উপস্থিত থাকেন এবং বক্তৃতা করেন এবং বলেন যে এটা শুধু উত্তরবঙ্গ না, গোটা ভারতবর্ষের মধ্যে এই প্রথম এই উত্তরবঙ্গে কোচবিহার জেলায় হচ্ছে রেল দপ্তর এবং স্পোর্টস দপ্তর যৌথভাবে একটা স্পোর্টস হাব গঠন করবে। যে স্পোর্টস হাবে 15 থেকে 20 ধরনের খেলা হবে। কি খেলা হবে? সে ফুটবল, ভলিবল, হকি, রেসলিং, সুইমিং, আর্চারি, অ্যাথলেটিক, টেবিল টেনিস ইত্যাদি প্রচুর, মানে এশিয়ান গেমস এবং প্যারা অলিম্পিক, অলিম্পিকে যারা অংশগ্রহণ করে, যার প্রস্তুতি তারা এখানে প্রস্তুতি নেবেন এবং আন্তর্জাতিক মানের 10 থেকে 15 জন কোচ সবসময় থাকবে এখানে এবং 300 থেকে 500 বেড সংযুক্ত একটা এসি একটা থাকবে, হোস্টেল থাকবে, সেখানে এরা থাকবেন এবং প্র্যাকটিস করবেন। এবং এর পাশাপাশি আমাদের যে নিউ কোচবিহার রেলওয়ে স্টেশন আছে সেটাকে আন্তর্জাতিক মানের হবে। এখানে হেলিপ্যাড যুক্ত একটা রেল স্টেশন হবে। এই রেল স্টেশনকে কেন্দ্র করে এবং স্পোর্টস হাবকে কেন্দ্র করে এখানে শপিং মল, হোটেল, হোস্টেল ইত্যাদি ব্যাপক রাস্তাঘাট সব যুক্ত করা হবে। এরোপ্লেন এখানে নামবে। তো আমরা উত্তরবঙ্গবাসী এবং কোচবিহারের মানুষ সাধারণভাবে এই আশায় বুক বাঁধছিলাম যে বিজেপি কেন্দ্রের সরকারে আছে, আজকে প্রায় 3 টার্ম হয়ে গেল, আজকে 12 বছর হয়ে গেল। আমরা তো দেখছি শুধু টোপি দিয়ে যাচ্ছে। আমাদের উত্তর বাংলার জন্য বিজেপি সরকার বা আমাদের কোচবিহার থেকে হাফ ডজন এমএলএ বিজেপির, আজকে এখানে যেখানে স্পোর্টস, যেখানে আমরা অবস্থান করছি স্পোর্টস হাবের জন্য, এই অঞ্চলে বসবাস করে বিজেপির রাজ্যসভার এমপি স্বঘোষিত মহারাজ নগেন রায়, তার জিপিতে স্পোর্টস হাব হওয়ার কথা। এখানে বিধানসভা, এই উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি এমএলএ, সেখানে স্পোর্টস হাব হওয়ার কথা। শিলান্যাস হওয়ার হলো, ভূমি পূজা হলো, কিন্তু স্পোর্টস হাব সূর্যের আলো দেখলো না। উত্তরবঙ্গবাসীর জন্য অবশ্যই, সারা বাংলার জন্য তো অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে পুরো উত্তর পূর্ব ভারতের জন্য, উত্তর পূর্ব ভারতের ক্রীড়া জগতের প্রগতির জন্য আমি মনে করছি আজকের দিন একটা ঐতিহাসিক দিন। আর এই ঐতিহাসিক সময়ের সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। স্পোর্টস হাবের ঘোষণাটা এখানে নিশীথ প্রামাণিক যখন মন্ত্রী ছিলেন, তিনি মন্ত্রী থাকাকালীন তিনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরে যেমন রাষ্ট্রমন্ত্রী ছিলেন, তেমনি স্পোর্টস মন্ত্রীও ছিলেন। তিনি সেই সময় ঘোষণা করেছিলেন যেখানে স্পোর্টস হাব হবে নিউ কোচবিহারে। স্পোর্টস হাবের জন্য 25 একর জমি অধিগ্রহণ করা এবং তার সঙ্গে স্পোর্টস হাবের যাবতীয় যে ব্যাপার, থাকার ব্যবস্থা, হস্টেল, খেলার মাঠ এবং বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য যে ট্রেনিং ইত্যাদি, সেই ব্যবস্থাগুলো হবে। এবং সেটা তিনি শিলান্যাস করেছিলেন 21শে মে 2022-এ, 21শে মে 2022-এ, অর্থাৎ আজ থেকে 3 বছর অতিক্রম করে গেছে। নিশীথ প্রামাণিক গত নির্বাচনে হেরে গেছে। কথা ছিল গত নির্বাচনের আগে তারা বারবার বলছিল যে 25শে ডিসেম্বর 2024, অর্থাৎ নির্বাচনের পরে পরেই এটার উদ্বোধন হবে, সবকিছু হবে। 2024-এ নির্বাচন হয়ে গেল, হেরে গেলেন। কিন্তু তারপরে এই যে স্পোর্টস হাব, সেই স্পোর্টস হাব এটা আমরা কেউ আর দেখলাম না। কি জিনিস?
আজকে সেই ভূমি পূজার দিন কেন্দ্রীয় তখন তৎকালীন মন্ত্রী স্পোর্টস মিনিস্টারকে অনুরাগ ঠাকুর বললেন যে আমরা 75 কোটি টাকা আজকেই বরাদ্দ করে দিলাম। আমরা কোচবিহারের বাসী রয়ে আমরা বলছি যে 75 কোটি টাকা সেদিন যে বরাদ্দ হয়েছিল স্পোর্টস সাবের জন্য, সেই 75 কোটি টাকা কোথায় আছে, কিভাবে আছে এবং কোথায় কিভাবে খরচ হয়েছে কি হয় নাই। শুধু এই স্পোর্টস ক্লাবকে কেন্দ্র করে শুধুমাত্র একটা বাউন্ডারি হয়েছে এবং রাত্রিবেলায় সেখানে অবৈধ কার্যকলাপ হচ্ছে। আমরা কোচবিহারবাসী চাই যে কোচবিহারের উন্নয়নের জন্য কেন্দ্রের বিজেপি সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কিছু একটা করুক। এই সময় রায়গঞ্জ থেকে যে এমপি নির্বাচিত হয়েছে বিজেপির রাজ্যসভা বিজেপির এমপি এবং কেন্দ্রীয় মন্ত্রী, উনি উত্তর পূর্ব ভারতের মন্ত্রী, উন্নয়ন মন্ত্রী। আজকে উত্তর পূর্ব ভারতের উন্নয়ন মন্ত্রী বলছিলেন এটা উত্তর পূর্ব উন্নয়ন হবে, উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় স্পোর্টস হবে। ওনারও তো একটা দায়িত্ব পড়ে, উনিও আমাদের নর্থবেঙ্গলের মানুষ। শুধু উত্তরবঙ্গকে নিয়ে শুধু বলবে যে আমরা এই করব সেই করব। শঙ্কর ঘোষ মাঝখানে কিছু এমএলএদের নিয়ে গেলেন দিল্লি যে তারা কি কি করবে, কোন কোন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে দেখা করলেন, কি কি করবে, কিন্তু বাস্তবে তারা স্পোর্টস ক্লাব সম্বন্ধে একটা কথাও বললেন না। যেখানে শিলান্যাস হলো, ভূমি পূজা হলো, সেখানে একটা জমি 81 বিঘা জমি তার সঙ্গে মৌস্বাক্ষর হলো রেলের সাথে, এখানে কোনো কথা নেই। শুধু উত্তরবঙ্গ মানুষকে শুধু গাজর ঝুলিয়ে ভোটের সময় টোপ দেখিয়ে ভোট নেওয়া হবে, কাজের বেলায় কাজ হবে না, সেটা তো হতে পারে না। তার জন্যই অবস্থান বিক্ষোভ। আমরা আপনাদের মধ্য দিয়ে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে আমরা বলতে চাই আপনারা এই কাজটা করুন। এর আগে আমরা আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছিলাম গত 18ই মার্চ। আমরা তখন একটা চিঠি আমাদের পার্টির পক্ষ থেকে, সিপিআইএম এর পক্ষ থেকে, খাগড়াবাড়ি এরিয়া কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টারকে দিয়েছিলাম, তার উত্তর আমরা পাইনি। আজকে আবার একটা চিঠি আমরা কেন্দ্রীয় রেলওয়ে মিনিস্টারকে দিব, আপনি এটাকে হস্তক্ষেপ করুন। 75 কোটি টাকা সংস্থা স্যাংশন হয়েছে, কাজটা শুরু করুন। আপনারা সরকারে রয়েছেন, আপনাদের মানুষ ভোট দিয়েছিল, রাজ্যের জন্য কিছু করুন, আমাদের রাজ্যের জন্য কিছু করুন, আমাদের উত্তরবঙ্গের জন্য কিছু করুন, আমাদের জেলার জন্য কিছু একটা কিছু দেখান যে আমরা এই কাজটা করেছি অন্তত। তাহলে তা না হলে আগামী দিনে কোচবিহারের মানুষ, বাংলার মানুষ আপনাদের কাজকলা দেখাবে। আমি মনোজ কুমার দাস, সম্পাদক সিপিআইএম খাগড়াবাড়ি এরিয়া কমিটি।